স্যার শোনা যাচ্ছে? আমি একটু ক্লাসের রিভিউটা দিই। আসলে ফাইনালে আমি কোশ্চেন করি নাই। প্রথম কথা হচ্ছে এটা, ম্যাডাম কোশ্চেন করছে আর একজন মানে ঢাকা ইউনিভার্সিটি থেকে আছে। এখন সবচেয়ে ওয়াইজ ডিসিশন হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো ফলো করা, আর যেগুলো আসে আমি মানে মোটামুটি পড়ানোর মধ্যে যেগুলা ক্লাসে পড়াইছিলাম আর কি, তো ওগুলো আমি একটু জাস্ট রিভিউ করতেছি, যেগুলো আসে কোশ্চেন বেশি বেশি। যেমন প্রথমে শুরু করছিলাম যে লিমিট ফিট টলারেন্স দিয়ে। এখানে ছিল হচ্ছে শ্যাফট হোল, এগুলো হচ্ছে সিটিতেও ছিল, তোমার একটা পড়া আছে আগে থেকে। এখান থেকে একই যে শ্যাফট হোল এটা ডেফিনেশন আসতে পারে। তারপর হচ্ছে এখান থেকে যে আপার ডেভিয়েশন লোয়ার ডেভিয়েশন, এখানে যা যা ডেফিনেশন আছে এটার মধ্যে হচ্ছে এই হোল শ্যাফট, তারপরে হচ্ছে এখানে আপার ডেভিয়েশন লোয়ার ডেভিয়েশন এগুলোর ডেফিনেশন। তারপর যে টলারেন্স অ্যালাউরেন্স ডিফারেন্স যেটা সেটা আসছিল সিটিতে। তারপর এই কোশ্চেনটা হাউ টলারেন্স ক্যান বি স্পেসিফাইড, হোয়াই টলারেন্স আর স্পেসিফাইড, এই শর্ট কোশ্চেন গুলো। আর ইউনিল্যাটারাল টলারেন্স সিস্টেম, বাইল্যাটারাল টলারেন্স সিস্টেম, এটা হচ্ছে সিটিতে আসছিল। এখানে যে সিটিতে যে কোশ্চেন গুলো আসছিল এগুলো সেম, মানে এগুলো ফাইনালের জন্য ইম্পর্টেন্ট, এই ডিফারেন্সটা আর কি। স্ট্রেস কন্ডিশন এগুলো তো লাগবে না, এগুলো তো আসে না। এখানে বিমস, ভেরিয়েবল লোডস অন বিম এগুলো তেমন ইম্পর্টেন্ট না। কলাম, কলামের এখান থেকে এই কলাম কি, কলামের ক্যাটাগরি, এই এই যে যে চারটা ক্যাটাগরি বলা আছে এটা পড়তে পারো। তারপরে এখানের এই ম্যাথটা এক্সাম্পল 1 যেটা স্লাইডে দেওয়া, সেটা প্র্যাকটিস করতে পারো। স্প্রিং, এগুলো জাস্ট খালি আইডিয়া রাখবা, স্প্রিং এর ডেফিনেশন, ঠিক আছে, এগুলো তেমন কোশ্চেন আসে না। ফ্লেক্সিবল মেকানিক্যাল, এখানে হচ্ছে যে কি ছিল, ফ্ল্যাট বেল্ট আর ভি বেল্ট, এটার কম্পারিজনটা পড়ো, যেটা সিটিতে ছিল সেম। তারপর এখানে যে দুইটা ওরিয়েন্টেশন গুলো, এই ফ্ল্যাট ব্লেড জিওমেট্রি, রিভার্সিং ব্লেড বেল্ট, ফ্ল্যাট বেল্ট আউট অফ প্লেন পুলি, এটা ফিগার গুলো ড্র করতে হবে। এখান থেকে চারটা, ওপেন বেল্ট, ক্রস, রিভার্সিং, এটা হচ্ছে রিভার্সিংটা, আর এটা হচ্ছে ফ্ল্যাট বেল্ট উইথ আউট অফ প্লেন পুলিশ, এই চারটা ওরিয়েন্টেশন। তবে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সেম অ্যাজ ইট ইজ, যেগুলো সিটিতে ছিল সেম, এগুলো ফাইনালের জন্য ইম্পর্টেন্ট। আর এখানে এই চেইন টেন এগুলো লাগবে না। এই স্লাইড থেকে এগুলাই ছিল, হচ্ছে নেক্সট স্লাইডে চলে যাই। মেকানিজম, এখান থেকে হচ্ছে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম। মেকানিজম গুলো এই যে এখানে লিঙ্ক, জয়েন্ট, ডেফিনেশন গুলা, এগুলো একটু যে দেখে রাখবা। তারপরে হচ্ছে এখানে এই যে আহ, স্যার চারটা, আবার একটু রিপিট করবেন, আমাদের নেটওয়ার্কের সমস্যা ছিল। কোনটা, কোন চ্যাপ্টার, এর আগের স্লাইড স্যার না এই কলাম স্লাইডটা? থেকে, হ্যাঁ কলামের পর মানে কলাম যখন বলতেছিলেন তখনই চলে গেছে নেট। আচ্ছা আমি আবার বলতেছি, আগের স্লাইড চলে যাই। কলাম না, তো কলামের পরে হচ্ছে, কলামের পরে এখানে বলছি যে এই এক্সাম্পল 1 এর এই ম্যাথটা একটু আইডিয়া রাখতে আর কি, এগুলো আসার সম্ভাবনা কম। হ্যাঁ, এই বেল্ট, কলার, কলাম আর হচ্ছে বিম, এগুলা থেকে কোশ্চেন কম আসে। আসে হচ্ছে যে তোমার বেল্ট, যেটা হচ্ছে পড়াইছিলাম সিটিতে, এখানে যে ফ্ল্যাট বেল্ট, বি বেল্টের আছে কম্পারিজন যেটা সেটা। তারপর হচ্ছে এই যে চারটা ওরিয়েন্টেশন, ওপেন বেল্ট, ক্রস বেল্ট, রিভার্সিং বেল্ট, আর হচ্ছে এই ফ্ল্যাট বেল্ট উইথ আউট অফ প্লেন পুলি, ঠিক আছে, এটা আসছিল গতবারের কোশ্চেনে দেখছিলাম, এটা একটু প্র্যাকটিস করবো আর কি। তারপরে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলা, যেটা হচ্ছে সিটিতেও ছিল, এটা এবারও গুরুত্বপূর্ণ। তারপরে এগুলা দরকার নেই, চেইন স্প্রকেট এগুলা দরকার নেই, এগুলাই করতে পারো।
এই স্লাইডে এগুলাই ছিল ইম্পর্টেন্ট, যেগুলোতে সিটিতে বলছিলাম সেম একই একই জিনিস। হ্যাঁ, তারপর আমরা হচ্ছে মেকানিজমের স্লাইডটা বের করছি। এখানে হচ্ছে এই যে এই চার্টটা, যে কোন মানে কোন জয়েন্টের ডিগ্রি অফ ফ্রিডম কতটা, এটা একটু মাথায় রাখতে হবে। যে রেভোলুটর হলে 1, প্রিজমেটিক হলে 1, হেলিক্যাল হলে 1, সিলিন্ড্রিক্যাল হলে 2, স্ফেরিক্যাল হচ্ছে 3, আর এটা হচ্ছে প্ল্যানার, যেটা প্ল্যানার আর কি। তো এখানে একটা ফর্মুলা আছে সামনে দেখবা, এটা অনেক সময় আসতে পারে। এখানে একই, যে রেভোলুট মানে রেভোলুট থাকলে আর দিয়ে বলা থাকবে, পি থাকলে প্রিজমেটিক বা এইচ, হেলিক্যাল সি, সিলিন্ড্রিক্যাল এটা। ঠিক আছে, এখানে আরো কিছু ডিগ্রি অফ ফ্রিডম, মানে মেনলি ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে একটু মনে রাখতে হবে যে কোনটার জন্য, কোন মেকানিজমের জন্য ডিগ্রি অফ ফ্রিডম কত এটা। এখানে হচ্ছে কিছু ডেফিনেশন আছে, এগুলো পড়বা। এরপর লিঙ্কের ক্লাসিফিকেশন, গ্রাউন্ড, ব্যাং, রকার, কাপলার, এগুলো হচ্ছে একটু আইডিয়া রাখতে হবে। এখানে হচ্ছে অ্যানিমেশনের মাধ্যমে বোঝানো আছে যে কোন মেকানিজম, গজিয়াস কোনটা, স্লাইডার, ব্যাং, কুইক রিটার্ন, কার্ড পাঞ্চিং মেশিন। এখানে হচ্ছে যে র্যাচেট মেকানিজম, ক্যাম্প ফলোয়ার, সেগুলো অ্যানিমেশন থেকে বুঝবা আর কি, যে কোনটা কি কিভাবে ফাংশন করতেছে। এরপরে এই ফর্মুলাটা থেকে যে মোবিলিটি ইকুয়াল টু 3 ইন্টু n মাইনাস 1 মাইনাস জে 1 2j1 মাইনাস 2j2। j1 মানে যেটা ডিগ্রি অফ ফ্রিডম 1, আর j2 হচ্ছে যেটা ডিগ্রি অফ ফ্রিডম 2। তাহলে ওই যে আগে চারটা দেখালাম, যেটা ডিগ্রি অফ ফ্রিডম কোনটার কত, তাহলে যেটা 1 এর পাবা সেটা এখানে বসাবা j1 এ, আর যেটা ডিগ্রি অফ ফ্রিডম 2 পাবা সেটা j2 তে বসাবা। আর n হচ্ছে নাম্বার অফ লিঙ্ক। ঠিক আছে, যেমন এই মেকানিজমটা 4 বার মেকানিজম, এখানে লিঙ্ক কয়টা, গ্রাউন্ড, এই দেখো 1 1 দেওয়া। তো যত প্রকার গ্রাউন্ড আছে সবগুলো একটা লিঙ্ক। ঠিক আছে, এরপরে যে এখানে একটা লিঙ্ক আছে 2, এই যে 3 নম্বর লিঙ্ক, 4 নম্বর লিঙ্ক, তাহলে এখানে মানে কত বসবে, এন এর ভ্যালু 4 বসবে। ঠিক আছে, তো 4 বসবে এখানে, দেখবা যে সবগুলারই ডিগ্রি অফ ফ্রিডম 1। ঠিক আছে, তাহলে জে ইকুয়াল টু 1, আর জে 2 মানে 2 ডিগ্রি অফ ফ্রিডম হলে এখানে কিছু নাই, তাহলে জে ভ্যালু 0। এভাবে ক্যালকুলেট করলে মোবিলিটি ক্যালকুলেশন। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে গ্রাবলার ইকুয়েশন। এখানে এই যে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আরেকবার একটু n রিপিট equal, করবেন স্যার তাহলে? হ্যাঁ, কোনটা? স্যার আগের ম্যাথটা আরেকবার একটু স্যার কাইন্ডলি রিপিট করেন। আগের মধ্যে না? J1 J2 স্যার, J1 আর J2। আচ্ছা, এই ফর্মুলাটাকে বুঝো। এম মানে হচ্ছে মোবিলিটি। হ্যাঁ, মোবিলিটি একটা মেকানিজম, মোবিলিটি আমরা কিভাবে বের করব। তাহলে এম ইকুয়াল টু যদি মোবিলিটি হয়, তাহলে এটা ফর্মুলা হচ্ছে কি 3 ইন্টু n মাইনাস 1। তাহলে এখানে এন মানে হচ্ছে কয়টা লিঙ্ক আছে ওই মেকানিজম। ঠিক আছে, এই যে পাশের এটা, যদি এই ফিগারটা খেয়াল করি, এটা একটা মেকানিজম, এটাকে 4 বার মেকানিজম, 4টা বার। যে একটা হচ্ছে তোমার গ্রাউন্ড হচ্ছে একটা লিঙ্ক। ঠিক আছে, তারপর আরেকটা লিঙ্ক হচ্ছে এই যে 2 নম্বর দেওয়া এখানে, এই লিঙ্কটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর লিঙ্ক। ঠিক আছে, তাহলে এই জন্য 4টা লিঙ্ক, যেহেতু এই জন্য 4 বার মেকানিজম। তো এখানে হচ্ছে 4টা লিঙ্ক, তাহলে এন এর ভ্যালু বলবে 4। ঠিক আছে, তারপর n-1 মানে এখানে 3 হয়ে যাবে, মাইনাস 2 ইন্টু j1। j1 হচ্ছে এই মেকানিজমে কোনটার কয়টা ডিগ্রি অফ ফ্রিডম 1 ওয়ালা কয়টা লিঙ্ক আছে। ঠিক আছে, এখানে সবগুলো লিঙ্কেরই ডিগ্রি অফ ফ্রিডম 1, মানে একদিকেই ঘুরে। ঠিক আছে, এটা এরকম রোটেট করে, এটা মুভ করে, এটা মানে একদিকে সবগুলো মুভমেন্ট। তো এখানে 2 ইন্টু j1, তাহলে j1 হচ্ছে এখানে কয়টা লিঙ্ক আছে, 3, মানে 4টা যেহেতু আছে, কিন্তু এটা তো গ্রাউন্ড, এটা তো আর মুভ করে না। তো এরকম 3টা আছে, তাহলে j এর ভ্যালু বসবে 3। আর j2, 2 ডিগ্রি অফ ফ্রিডম হলো এখানে নাই কিছু। ঠিক আছে, তাহলে j এর ভ্যালু বসবে 0। তারপরে মোবিলিটি যত আসছে, তাহলে 3, এখানে হচ্ছে 3, 3 3 9, 9 মাইনাস 2 ইন্টু এখানে 3, মানে 3 2 6, 9 থেকে 6 চলে গেলে 3, মোবিলিটি হবে এখানে হচ্ছে 3। ঠিক আছে, এইভাবে হচ্ছে মোবিলিটি ক্যালকুলেট করে। এটা হচ্ছে প্র্যাকটিস করার জন্য তোমাদের নেক্সট স্লাইডে এখানে কয়েকটা মেকানিজম দেওয়া আছে, যে দেখো এগুলা এখানে যে করেই দেওয়া আছে, যে n ইকুয়াল টু 3, j1 ইকুয়াল টু 3, j2 ইকুয়াল টু 0। তাহলে এই যে মেকানিজমটা আছে, এটার মোবিলিটি হয় 0। ওই ওই ফর্মুলাতে বসাবা, এম এর ফর্মুলাতে বসায় দেখবে 0 আসে। ঠিক আছে, এই যে 3টা লিঙ্ক কিভাবে, এই যে গ্রাউন্ড একটা লিঙ্ক, তারপর এই যে একটা আহ, নীল দাগ, আর এটা একটা নীল, এই দুইটা হচ্ছে 2টা লিঙ্ক। ঠিক আছে, তো একটা গ্রাউন্ড আর 2টা, তাহলে এই জন্য n ইকুয়াল টু 3 হয়েছে। আর j1
মানে এখানে হচ্ছে 1 ডিগ্রি অফ ফ্রিডমের হচ্ছে 3টা আছে। 3টা, একটা, 2টা। আচ্ছা, আরেকটা হচ্ছে মানে গ্রাউন্ডটাই ধরছে, গ্রাউন্ড হলো 3। গ্রাউন্ড তাহলে ধরতে হবে, তাহলে আগের মেকানিজমে আমাদের হচ্ছে গ্রাউন্ডটা তাহলে হিসাবে আনতে হবে। তাহলে এখানে জে ইকুয়াল টু 3 বসানোর পরে মোবিলিটি দেখবে 0 আসছে। আমরা আরেকটা চেক করি, এইটা, এটাতে কয়টা লিঙ্ক আছে? গ্রাউন্ডে একটা, 2টা, 3টা। আর এখানে যে একটা স্লাইডার, এটাও তো মুভমেন্ট করে, এটা একটা লিঙ্ক। ঠিক আছে, এখানে 4টা। J1 = 4, গ্রাউন্ড একটা, 2টা, 3টা। আর এই যেটা এই এসে মুভমেন্ট করতেছে ট্রান্সলেশনাল, এই জন্য J = 4। আর Z2 হচ্ছে নাই, 2 ডিগ্রি অফ ফ্রিডমের কিছু নাই, এই জন্য J = 0। এরপর মোবিলিটির ইকুয়েশনে বসাই দিবে 1। ঠিক আছে, এইভাবে সবগুলাই হচ্ছে আসবে, এইভাবে আমরা ক্যালকুলেশন করব। স্যার এভাবে আরো ডিগ্রি এক্সাম্পল আছে। যদি যেহেতু স্যার যেহেতুর ভ্যালুটা কিরকম মানে আসবে কখন আমরা কিভাবে বুঝবো স্যার? মানে লিঙ্ক কি দুইটা থাকতে হবে এরকম কিছু? না, যেহেতু হচ্ছে কি মানে 2টা ডিগ্রি অফ ফ্রিডম, দুই দিকে ঘুরতে পারে। ঠিক আছে, মনে করো যে এরকম যে একটা মেকানিজম, সেটা এই ট্রান্সলেশনাল মুভমেন্ট হয়, আবার রোটেশনাল মুভমেন্ট হয়। ঠিক আছে, এই যে দেখো, ইন কেস অফ রোলিং এন্ড স্লাইডিং, এই যে এখানে দেখো Z2 = 1, মানে 2 ডিগ্রি অফ ফ্রিডম আছে। এরকম যদি পিওর রোলিং হয়, যে রোল করে খালি ঘুরবে, মানে এই যে এইটা, এই বলটা ধরো ঘুরতেছে, ঘুরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি হবে? ঘুরতেছে আবার সামনেও যাচ্ছে, তাহলে কি রোলিং প্লাস স্লাইডিং। আর যদি শুধু এক জায়গায় ঘুরে, তাহলে হচ্ছে তার ডিগ্রি অফ ফ্রিডম 1। এখানে যে J2 = 0, ঠিক আছে, J1 = 3 হয়েছে, আর J2 হচ্ছে 0। আর এখানে রোলিং এন্ড স্লাইডিং থাকার কারণে একটা J1 এর জায়গায় এখানে মানে J2 থেকে একটা, J1 থেকে একটা কমে J2 তে আসছে। ঠিক আছে, যদি এরকম বলা থাকে যে পিওর রোলিং, মানে জাস্ট খালি ঘুরে একটা জায়গায়, যেমন গাড়ির চাকা কি হয়, ঘুরতেছেও প্লাস গাড়িটাকে সামনে নিয়ে যাচ্ছে, তাহলে কি হবে? এটা রোলিং প্লাস স্লাইডিং। আর যদি এরকম হয় যে গাড়িটা কাদায় আটকায় গেছে, তাহলে কি হয়? গাড়িটা চাকা জাস্ট ঘুরে, ও কিন্তু সামনে যায় না। ঠিক আছে, ঠিক আছে, এইভাবে। এগুলো বেশ জটিল করে, যেটা তোমার এই যে 3D টাইপের থাকে, ওগুলাতে J2 আসে। আর এখানে যে লিঙ্কের যেগুলো আছে, এই যে এখানে যেগুলো সিম্পল ক্র্যাঙ্ক মেকানিজম যেগুলো, এগুলোতে J2 = 0 আসবে। এইখানে দেখো, এখানে কিছু আছে, এই যে এইটা J2, যেহেতু এই যে এখানে যে একটা ওয়াটার ড্রপের মতো দেখা যাচ্ছে, এটা কি হবে? এটা সামনে পিছেও যাবে, আবার হচ্ছে কি এটা উপরে উপরে উঠতে পারে। ঠিক আছে, তো এই জন্য J1 = 2 দেওয়া আছে। তারপর এগুলা হচ্ছে J2 = 2, তার মানে এগুলো ঘুরেও বা আসলে কি স্লাইডও হয়। এখানে এই যে পয়েন্টটাকে ঘুরতেছে প্লাস স্লাইডিংও হয়, এই জন্য হচ্ছে J2 = 1 দেওয়া আছে। এগুলোর ডিগ্রি অফ ফ্রিডম 2 করে। ঠিক আছে, এরপরে আর দরকার নাই। নেক্সট হচ্ছে এখানে আইডিয়াল বা এগুলো তেমন দরকার নেই। এখানে জাস্ট খালি এই ডিগ্রি অফ ফ্রিডম পর্যন্ত পড়লেই হবে, যে মোবিলিটির ইকুয়েশন সেগুলো। ঠিক আছে, এখানে খেয়াল রাখো যে এই এই যে গ্রাউন্ড যেটা, সেটাও একটা ডিগ্রি অফ ফ্রিডম থাকে আর কি। যদি গ্রাউন্ডটা আমরা উঠাই দিয়ে রিমুভ করি, তাহলে এটা একটা এটার একটা ডিগ্রি অফ ফ্রিডম পাওয়া যাবে। এই সেন্সে হচ্ছে এখানে তোমার কি বলে, এখানে হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম J1 = 3 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই স্লাইডের এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর আমরা নেক্সট স্লাইডে যাই। কি ছিল? ক্যাম্প ক্যাম্প ক্যাম্পটা খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, গতদিন IP 2-1 দেখলাম কোশ্চেন, ওদেরও দেখলাম যে ক্যাম্প আসছে আর কি, তোমাদেরও আসবে। প্রিভিয়াস কোশ্চেন যদি অ্যানালাইসিস করো, তো ক্যাম্পটা হচ্ছে একটু মানে সময় সাপেক্ষ ব্যাপার অ্যান্সার করা। কারণ এটা আঁকতে হয়তো একবার ডিসপ্লেসমেন্ট ডায়াগ্রাম আঁকা, এরপরে ওটা থেকে ক্যাম আঁকা। ঠিক আছে, তো এই যে ক্যাম্পটা হচ্ছে যে এই জিনিসটা, ঠিক আছে, যেটা গোল ঘুরতেছে, আর এটা হচ্ছে তোমার বাল্ব ওপেন অন অফ, মানে একটা
রকার আর্ম দ্বারা এই যেটা হচ্ছে রকার আর্ম, এটা হচ্ছে পুশ শট। তো এই পুশ শটটা উপরে উঠে, এটা ঘুরলে পুশ শটটাকে উপরে উঠায়, এই রকার আর্মটা দিয়ে এক্সজস্ট বা ইনলেট বাল্ব গুলো অন অফ করা হয়। এটা হচ্ছে ক্যামের মেকানিজম। তো তোমাদের হচ্ছে ক্যাম আঁকা শিখতে হবে, এখান থেকে থিওরি কিছু লাগবে না, ঠিক আছে? থিওরি লাগবে না, তোমাদের কাজ হচ্ছে ভিডিও দেখবা, ইউটিউবে টিউটোরিয়াল দেখে এই ক্যাম ফলো আর আঁকা শিখবা, ঠিক আছে? যেমন মধ্যে সিম্পল গুলো আসবে, তোমাদের তো কঠিন না। যেমন এই যে কনস্ট্যান্ট ভেলোসিটি মোশন, এটা ডিসপ্লেসমেন্ট ডায়াগ্রাম থেকে ক্যাম আঁকাটা সহজ, ঠিক আছে? এটা বেশি গুরুত্ব দিবে আর কি, কনস্ট্যান্ট ভেলোসিটি মোশন আর ইউনিসিলান কনস্ট্যান্ট এক্সিলারেশন আর ডিসিলারেশন মোশন, ঠিক আছে? এটা এই দুইটা হচ্ছে সহজ মোটামুটি, আর এই দুইটা কঠিন। ইউনিফর্ম যে সিম্পল হারমোনিক মোশন যেটা, আর এটা হচ্ছে সাইক্লোইডাল মোশন, এই দুইটা কঠিন। দুইটা স্কিপ করতে পারো, এই দুইটা লাগবে, কনস্ট্যান্ট ভেলোসিটি আর কনস্ট্যান্ট এক্সিলারেশন ডিসিলারেশন। বা এটা অনেক সময় রিটার্ডেশনও বলা থাকে, একই কথা, রিটার্ডেশন আর ডিসিলারেশন একই কথা, ঠিক আছে? এখান থেকে প্রথমে ডিসপ্লেসমেন্ট ডায়াগ্রাম ড্র করে, সেখান থেকে হচ্ছে ক্যাম এর প্রোফাইল ড্র করে, ঠিক আছে? তো এই স্লাইডটার শেষে কিছু টিউটোরিয়াল দেওয়া ছিল, এই যে এই টিউটোরিয়াল গুলো ফলো করবে। আরো এগুলো ছাড়াও আরো ইউটিউবে হাজার হাজার টিউটোরিয়াল পাবা, মানে বুঝতে সমস্যা হলে ওটা আর কি ফলো করে, যে টিউটোরিয়ালটা সহজ লাগে সেটা ফলো করে। এখানে এই রোলার টোলার এগুলো দরকার নেই, এগুলো বেশ জটিল। সহজ গুলা যে সিম্পল, এই যে এইটা যেটা প্রথম এক্সাম্পল যেটা দেওয়া আছে, এটা 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 ফলো করে এই ক্যাটাগরি গুলো করবা, ঠিক আছে? ক্যামের একটা কোশ্চেন ফুল একটা সেটই হবে, ঠিক আছে? তো যদি এটা টার্গেট করো তাহলে মনে করো যে ফুল একটা সেট কমন পাবা আর কি, ঠিক আছে? তো এখানে এই স্লাইডটা এইটুকুই ছিল। এরপরে ছিল রোটেটিং মাস। আচ্ছা, রোটেটিং মাসে এটাও ড্র করতে হয়। এটার স্ট্যাটিক ব্যালেন্সিংটা শিখলেই হবে, ঠিক আছে? এই যে এটা যে স্ট্যাটিক ব্যালেন্সিং, মানে একটা হচ্ছে ফোর্সের ইকুয়েশন থাকবে, একটা হচ্ছে মোমেন্টের ইকুয়েশন থাকবে, সেটার থেকে তোমার জাস্ট অ্যানালাইটিক্যালি হোক বা গ্রাফিক্যালি হোক, দুই উপায়ে সলভ করা যায়, যে কোনো একটা শিখতে হবে, ঠিক আছে? ধরো গ্রাফিক্যালটা শিখলা, এখানে হচ্ছে ওই অনুযায়ী স্কেল নিয়ে লাস্টে যেটা থাকবে, এই যে তিনটা, এটা হচ্ছে রেজাল্টেন্ট, এটা লাল থাকছে, এটা রেজাল্টেন্ট, এটার থেকে মেপে স্কেল দিয়ে এই যে লাস্টে কত কেজি ভর লাগবে ব্যালেন্স করার জন্য, এই তিনটা রোটেটিং মাসকে ব্যালেন্সিং করার জন্য আরেকটা মাস নিয়ে আসতে হবে, তাহলে হচ্ছে ব্যালেন্সে থাকবে। ওই মাসটা কত হবে সেটাই বের করতে হবে, এবং কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, ঠিক আছে? এটাও হচ্ছে মানে বুঝতে সমস্যা হলে ইউটিউব দেখতে পারো, ইউটিউবে আছে আছে এগুলা ড্র করতে হয়, স্লাইডেও সলভ করা আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে আমার মানে ক্লাসরুমে পড়াতে পারলে ভালো হতো, সেগুলো ক্লিয়ারলি বোঝা যেত। আর এখানে ডাইনামিক ব্যালেন্সিংটা দরকার নেই, এটা বেশ কঠিন এবং তোমাদের অত লাগবে না, ঠিক আছে? ডাইনামিক ব্যালেন্সটা লাগবে না, স্ট্যাটিক ব্যালেন্সটা ভালো মতো করলেই হবে, যদি কোশ্চেন দেয় এখান থেকে, ঠিক আছে? এই কয়েকটা চ্যাপ্টার আমি পড়াইছিলাম। আর ম্যাডামের টপিকটাই বেশি গুরুত্ব দেবো, সলিড মেকানিক্স, যেটা ওটার থেকে কোশ্চেন বেশি আসবে। ধর 8 সেট আসলে 5 সেটই আসবে হচ্ছে সলিড মেকানিক্স থেকে, আর 3 সেট হচ্ছে এদিকে মেশিন ডিজাইন থেকে আসতে পারে। তো 3 সেটের মধ্যে 1 সেট হচ্ছে ক্যাম থেকে আসে, এটা শিওর। বাকি 2 সেট হচ্ছে মিক্স, এই যে বাকি যা যা পড়াশোনা আছে এগুলো থেকে মিক্সড হয়ে বাকি 2 সেটে আসবে, ঠিক আছে? ম্যাডামের হচ্ছে পাঠে যে শেয়ার মোমেন্ট ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করা, ওটার থেকে একটা আসবে, আসে বেশি, ঠিক আছে? ওটাতে জোর দিও আর কি। এই তো এগুলো হচ্ছে পড়াইছিলাম। আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। স্যার রোটেটিং এর যে বললেন স্যার, ওটা একটু আরেকবার বলবেন, মানে কোনটা? রোটেটিং এর টপিক গুলো যে বললেন। বুঝতেছি না তোমার কথা, অস্পষ্ট আর কি। স্যার রোটেটিং এর যে স্ট্যাটিস্টিক ব্যালেন্সের কথাগুলো বললেন। রোটেটিং এর হচ্ছে তোমার ওই জাস্ট খালি স্ট্যাটিক ব্যালেন্সিং, হ্যাঁ, স্ট্যাটিক ব্যালেন্সিংটা পড়লেই হবে। তো দেখাচ্ছি আমি আরেকবার। আচ্ছা স্যার। আচ্ছা, এই যে মানে এখানে কোনো থিওরি লাগে না, জাস্ট তুমি এই যে এই ম্যাথ আছে, এই ম্যাথ
এই টাইপের গুলা, এই যে এটা, এই ম্যাথটা ধরো দুই রকম ভাবে সলভ করা যায়, একটা হচ্ছে গ্রাফিক্যালি, একটা অ্যানালাইটিক্যালি। ঠিক আছে, তো গ্রাফিক্যালি হচ্ছে এইভাবে সলভ করে, মানে ড্র করে যে 120 আসছে, 120 কে তুমি ছোট স্কেলে ধরো 60, 60 যে নামায় আনো, তাহলে হচ্ছে কত, 2 সেন্টিমিটার। তো এখানে 2 সেন্টিমিটার রাখবা। তারপর 50 ওই অনুযায়ী তাহলে 60 ধরলে এটা 50টা অবশ্য ছোট হয়ে যায়, আরো আরো কম করতে হবে, 10, 10 বা 20 দ্বারা ভাগ করতে পারবে। ঠিক আছে, তাহলে হচ্ছে এগুলা স্কেল ছোট হয়ে আসবে। ছোট হয়ে এসে লাস্টে দেখবে যে এখানে আটকাইছে, এটা থেকে টিপ টু টেইল, মানে যেখানে শেষ হবে তার মাথায় আরেকটা, এর মাথায় আরেকটা, তারপর যেখানে শেষ হবে এটার সাথে শুরু যেখানে ছিল সেটা কানেক্ট করে দিবা। তারপর এই যে যে ভ্যালু 143, তাহলে আমরা 20 স্কেলে ভাগ করে নিছিলাম, এখানে হচ্ছে 60 দ্বারা ভাগ করে ভাগ করছিল, এজন্য 60 দ্বারা ভাগ করছে। আমরা 20 দিয়ে করলে 20 দ্বারা ভাগ করবো, তাহলে এখানে কত মাস লাগবে সেটা বের হয়ে যাবে। আর ডিরেকশনটা হচ্ছে 208 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ। তাহলে এ যেদিকে আছে এটা কিন্তু ডিরেকশনটা নিচের দিকে, তার মানে ওর হচ্ছে ডিরেকশনটা এইদিকে। তাহলে এখানে যে হিসাব করে পাইছে, তাহলে কত, 180, 28, এই এটা হচ্ছে 28 ডিগ্রি, 28 ডিগ্রির সাথে 180 যোগ করে 208 ডিগ্রি পাইছে। ঠিক আছে, এটা হচ্ছে এর ডিরেকশনের দিকের সাথে বের করছে, এই জন্য 208 ডিগ্রি হয়েছে। আর ইন্ডিভিজুয়ালি মাপলে দেখা যায় যে এটা এক্স অক্ষের নেগেটিভ দিকে 28 ডিগ্রি কোণ ক্রিয়েট করে। এখানে জাস্ট এই এই টাইপের যে স্ট্যাটিক ব্যালেন্সিং যেটা, এটা পড়লে হবে, এখানে ডাইনামিক ব্যালেন্সিং এর কোনো দরকার নেই, পরে যেগুলো আছে এগুলো আর কি। ঠিক আছে, যে স্ট্যাটিক ব্যালেন্সিং এক্সাম্পল আরেকটা দেওয়া আছে, এটা হচ্ছে অ্যানালিটিক্যালি মানে হচ্ছে ফর্মুলা দিয়ে, ফর্মুলা দিয়েছে এইভাবে সলভ করে, একটা চার্ট এঁকে এইখানে যেভাবে ফর্মুলা দেওয়া আছে এইভাবে সলভ করে। আর এটা হচ্ছে গ্রাফিক্যালি, একে একে সলভ করে। আর এটা হচ্ছে সূত্র দিয়ে। ঠিক আছে, এই দুইটা এক্সাম্পল করলে হবে, আর এখান থেকে যে ডাইনামিক ব্যালেন্স এগুলো লাগবে না। ঠিক আছে, স্যার এখানে দেখতেছেন ম্যাথ আছে স্যার, কোন ম্যাথ আসার কি সম্ভাবনা আছে? ম্যাথে যে এইটা, এটাও তো ম্যাথই, যে এটা মানে ম্যাথই আসে, এখানে থিওরি আসে না। এই যে কোনো একটা ম্যাথ সলভ করতে বলতে পারে। স্যার ক্যামের বুঝা গেছে? চিত্রটা কিভাবে আঁকবো একটু আবার একটু বলে দিলে ভালো হতো, সার্কেল টার্কেল বললেন। কেম, জি স্যার, চিত্রটা কিভাবে আঁকবো? চিত্রটা হচ্ছে এটা, প্রথমে একটা ডিসপ্লেসমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হয়, যেটা যদি অ্যানিমেশন দেখো তাহলে এখানে স্টেপ স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। যে প্রথমে এখানে একটা ডিসপ্লেসমেন্ট ডায়াগ্রাম, এই যে এটা, এটার থেকে এরকম যে একটা তোমার প্রথমে বেস সার্কেল আঁকতে হয়, বেস সার্কেলে এটা হচ্ছে ভাগ করতে হয়, যে এখানে 120 ডিগ্রি আছে, তারপর কিছুক্ষণ ডাবল যায়, তারপর আবার হচ্ছে 180 ডিগ্রি। এই যে প্রথমে 120 ডিগ্রি ভাগ করছে, ভাগ করে এখানে কয়টা ভাগ আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 ভাগে স্যার ভাগ আমরা করছে। স্ক্রিনে এক দেখতে দুই পাচ্ছি না তিন তো। চার কেন স্ক্রিনে দেখা যায় না? না স্যার। আচ্ছা, আবার share দিচ্ছি। এখন দেখা যায় নাকি? জি স্যার। আচ্ছা, এখানে প্রথমে যে ডিসপ্লেসমেন্ট ডায়াগ্রাম ড্র করে, ঠিক আছে, এখানে ওই যে আহ, তোমার বলা থাকবে কোশ্চেনে যে প্রথম 1 থেকে 20 ডিগ্রি কিভাবে যায়, এটা যেমন সিম্পল ভেলোসিটিতে যায়, তারপর ডাবল থাকে, এরপরে হচ্ছে কি ইউনিফর্ম এক্সিলারেশন আর রিটার্ডেশন, সেটা হচ্ছে রিটার্ন স্ট্রোকটা। ঠিক আছে, প্রথমে এবার ডিসপ্লেসমেন্ট ডায়াগ্রাম ড্র করলে এরপর এটার থেকে ক্যাম প্রোফাইল ড্র করে, এই যে প্রথমে বেস সার্কেল আঁকলো, বেস সার্কেল থেকে এই যে 120, এখানে 8টা ভাগ করছে, 8টা ভাগ হয় না, এই যে প্রথম যে সার্কেলটা আঁকলো এটাকে 8টা ভাগ করতে হয়, এই যে 8টা ভাগ করছে। এরপরে এখানের যে বৃত্তচাপ, প্রথমে এইটা, এই পয়েন্টটা, এটা হচ্ছে ফলোয়ার, এখন বলা হচ্ছে আই ফেস ফলোয়ার, এই জন্য এরকম আসছে, রোলার ফলোয়ার হলে এখানে রোলার আছে। ঠিক আছে, তারপর এখান থেকে যতটুকু ডিস্টেন্স নিয়ে এখান থেকে বৃত্তচাপ কেটে 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 এই ধরো, এই যে গোল যেগুলো দেখানো হচ্ছে এগুলো হচ্ছে বৃত্তচাপ আর কি। এখানের যে ডিসপ্লেসমেন্ট ডায়াগ্রামের যে দৈর্ঘ্যটা, যে এই পয়েন্ট, তারপর এখান থেকে এইটা এভাবে একটা একটা পয়েন্ট করে কাটে, এটা হচ্ছে মানে বৃত্তচাপ, মানে ইয়াতে পাওয়ার পয়েন্টে তোমার বৃত্তচাপ ওইভাবে নেওয়া যায় না, তো এই জন্য সার্কেল দিয়ে ড্র করা হচ্ছে। এভাবে যে পয়েন্ট গুলো হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট, এখানে যতটুক, এই যে জিরো মানে জিরো,
এইটুক মানে হচ্ছে এখান থেকে এইটুক। তারপর 30 ডিগ্রির এখানে এখান থেকে এইটুক যতটুক লেন্থ, এই যে এখান থেকে এটা যতটুক লেন্থ। তারপর 60 ডিগ্রির এখানে যতটুকু লেন্থ, পরেরটা হচ্ছে এখান থেকে এত। এভাবে 8টা পয়েন্ট মানে বৃত্তচাপ আঁকানোর পরে এটা হচ্ছে জোড়া মানে হচ্ছে কি বল স্মুথ রাইট হ্যান্ডে সবগুলো হচ্ছে কি যোগ করে দিই। তারপর ডাওয়েল অংশটা এখান থেকে এখানে ডাওয়েল অংশ। এরপর কি রিটার্ন স্ট্রোকটা এভাবে আবার সেম। এখন তো চুলটা হবে জিরো থেকে, এই যে বড় বৃত্তচাপ এখানে আসবে, তারপর হচ্ছে কি তারপর আস্তে আস্তে কমবে, যে 30 ডিগ্রিটা একটু ছোট, 60 ডিগ্রিটা আর একটু ছোট, 90, 120 একদম 80-তে একদম জিরোতে আসবে। তাহলে এইভাবে আবার এটাকে এই যে ভাগ করা হলো, ভাগ করার পর এখানে 6টা ভাগ করছে, 6টা ভাগ করে আবার বৃত্তচাপ আঁকছে, এই যে এগুলো হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট, এগুলো ড্র করে লাস্টে জিরোতে মিলে গেছে। এই যে যে মানে কালো কালার যে ডার্ক যে প্রোফাইলটা সেটাকে বলে জ্ঞান প্রোফাইল। ঠিক আছে, এটা হচ্ছে ইউটিউবে ভালো পাবা আর কি, ভিডিও গুলা ভালো আরো বুঝতে পারবে। এখানে স্লাইড অতটা ক্লিয়ার বোঝা যায় না। ঠিক আছে, এটা হচ্ছে না রোলার ফলোয়ার থাকলে এই যে এই যে কলমের মতো অংশ, এটার মাছ আবার কি একটা রোলার ছোট গোল দেখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে রোলার ফলোয়ার বলা থাকে। যদি এগুলো তোমার লাগবে না, রোলার ফলোয়ারটা বেশ কঠিন আছে, সময় লাগে। তোমরা যে সিম্পলটাই শিখবা, নাইফেস ফলোয়ারতে এই যে সিম্পলটা প্রথমটা এটাই শিখবা ভালো মতো। ঠিক আছে, এবার আর কোনো কোশ্চেন আছে? না স্যার। ঠিক আছে, তাহলে ক্লাস এখানে শেষ করি। জি আর স্যার। কোনো প্রবলেম তো পরীক্ষার আগে অফিসে হবে, এখন তো বন্ধ। কালকে কালকে আমি থাকবো না, রবিবার আছি অফিসে, আসতে পারো। স্যার, হ্যাঁ হ্যাঁ বলো, শুনতেছি। স্যার, আমার অ্যাটেন্ডেন্স নিয়ে একটু সমস্যা ছিল স্যার। ওই যে আমি দেখলাম ইএলপি তে খুবই কম পরিমাণে অ্যাটেন্ডেন্স স্যার। আমি তো ক্লাস করছিলাম কিন্তু 70 মাত্র 70 72 আছে, 72%। মানে অ্যাটেন্ডেন্সের ইস্যু গুলো তো আরো অনেক আগেই সলভ হয়ে গেছে। না ওই যে স্যার, ইএলপি তে খুবই কম দেখা যাচ্ছে স্যার, আমার মার্কের বিষয়টা তাই। 70 হলে কত পাবা তুমি? পাবা হচ্ছে স্যার তিন না, আমি তো তিন বা অ্যাটেন্ডেন্স দুই। স্যার বেশি ছিল স্যার আরো অনেক। এখন এটা তো আসলে দুই টিচারের কম্বাইন করে ওখানে ইআরপি তে দেখাইছে। ঠিক আছে, এখন অনেকে হচ্ছে আমার কাছে অ্যাপ্লিকেশন নিয়ে আসছিল, তাদেরটা আমি চেষ্টা করছি কিছু বাড়ায় দেওয়ার আর কি। এখন তুমি আগে বললে এটা হয়তো, এখন তো রিপোর্টটা চলে গেছে অলরেডি, এখন ওটা চেঞ্জ করার সুযোগ নেই। এগুলো সফটওয়্যার বেস তো, তোমার ওটা হচ্ছে আমার ভিতরে গিয়ে তো আমি আর চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, ধন্যবাদ স্যার। তুমি এই পরীক্ষাটা এগুলা অ্যাটেন্ডেন্স মার্ক 5 মার্ক, এটা বেশি না। ঠিক আছে, তুমি পরীক্ষা ভালো মতো দাও। 10 মার্ক অ্যাটেন্ডেন্স। তোমাদের 10? জি স্যার। আমি তো আইপি এর একটা ইয়ে করলো, ওটা তো 5। ওদের কি আলাদা নাকি? 10 থাকলে কত 70% 7 আসবে তাতে। জি স্যার। তাহলে তোমার ওকে স্যার। আইডিটা আমাকে একটু টেক্সট করো, আমি একটু দেখবো নি কত পার্সেন্ট আছে। জি স্যার। ঠিক আছে, জি স্যার, আমি আপনাকে টেক্সট করে দিব না স্যার। ঠিক আছে তো। স্যার এখানে দিব না আপনার স্যার, আমরা আপনাকে দিব মেসেজ। আমাকে হোয়াটসঅ্যাপে দিও এখনই। আচ্ছা। ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করতেছি, সবাই ভালো থাকো। গুড নাইট। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।